হেই, আবার এসে পড়েছি আপনাদের মাঝে আরেকটি বইয়ের রিভিউ নিয়ে। আসলে এই বইটি হচ্ছে বাংলা একটি বই। আমি ইংরেজি ভাষণটি আমার হাতে আসেনি, তাই বাংলাতেই আনছি। এটা পুরোটা বই পড়ছি যে আজকে এই বইটার সানিনুদ আপনাদের সবাইকে শেয়ার করবো। তো এই বইটা নেপোলিয়ন হিলের লেখা। নেপোলিয়ন হচ্ছে আমেরিকার বেস্ট সেলার, মানে যতগুলা অনেকগুলা তার বই আছে সব কয়টাই বেস্ট সেলার, মিলিয়ন মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন কপি সেল হয়ে গেছে। তো উনি এই বইয়ের মধ্যে একটা মজার কয়েকটা ঘটনা আছে, যে ঘটনাটা আমি আসলে প্রথম দিকে যারা আমাকে অ্যাট্রাকশন করছে, মানে আমি যে এই বিষয়টা পড়ে যে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার মানে ইউএসএ এটা বলা দরকার। সেটা কি, যে এইখানে ডাইন নামে একজন লোক আছে, সে মানে খুব ইয়াং আর কি। সে শুনতে পাইছে যে এক জায়গায় মধ্যে একটা স্বর্ণের কন্যা আছে। ভালো কথা। সে কি করছে, সে আশেপাশের মানে তার আত্মীয় তার কাছে অনেক টাকা ছিল, সবগুলা মানে তার আশেপাশে সবাইকে বুঝিয়ে অনেক স্বজনদের কাছ থেকে টাকা নিল। তারও কিছু টাকা ছিল, এই সব টাকাগুলো ইনভেস্ট করে মানে মেশিন যন্ত্রপাতি কিনছে। কেনার পরে সে ওইখান থেকে খনি করতে গেছে। করতে করতে একটা সময় এরকম অবস্থা হয়েছে যে তারা কিছু খনির আকরিক পাইছে। তো সে তো মনে মনে খুব মানে খুশি যে ইয়েস, আমি তো অনেক আকরিক পাইছি, তাই মানে স্বর্ণের খনি আমি পেয়ে যাবো। তো আবারও করতেছে, সাথে ছিল তার চাচা। তো তারা বলতেছে করতে করতে একটা সময় তারা হতাশ হয়ে গেছে, গিয়ে এখন তো পাচ্ছি না। তো চাচা আর ভাতিজা মানে ডার্বি চাচা সেগুলো ঠিক আছে, আমরা এখন স্টপ করে দিই। আমরা তারা সিদ্ধান্ত নিল স্টপ করে দেবে, এবং তার পরিবর্তে ওই মেশিনারিজগুলো একটা বাঙালির দোকানে বিক্রি করে দিই। বাঙালিগুলো আবার চিন্তা করবো, একজন ইঞ্জিনিয়ারকে ডাকলো যে আচ্ছা আমরা কি করতে পারি। তো আমরা আবার ওটা মানে করা শুরু করছে, বাঙালিগুলো সেটা করা শুরু করছে। করার পরে মাত্র ওই ডার্বি যে জায়গা থেকে সে তার মেশিনটাকে সরিয়ে নিয়েছিল, ওই জায়গাতে সে করা শুরু করছে। মাত্র 3 হাত পরে গিয়ে দেখে যে এখানে স্বর্ণের খনি পাওয়া গেছে কয়েক মিলিয়ন ডলার। তখন তো ডার্বি মানে নিউজটা শুনছি, এত কষ্ট পাইছে সেটা বলার মতো না। মাত্র 3 মিনিট মানে 3 হাতের জন্য সোনার খনি মিস করলো। তো পরবর্তী তার জীবনে একটা বড় মানে শিক্ষাই সে ওইখান থেকে শিক্ষা নিয়ে সে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন দিয়েছিল। তো তার আন্ডারে অনেকগুলা মানুষ তার টিমে কাজ করতো বা কাজ করার জন্য সে উদ্বুদ্ধ করতো। একটা সময় সে ও তার টিম সহকারে 1 বছরের মধ্যে $10 মিলিয়ন মতো ইনকাম করে ফেলে। তাহলে বিষয়টা কি, সে ভাবতো যখন একটা মানুষকে অফার করতো সে বলতো না। তো একটা সে ভাবতো যে 3 বার অফার করার পরে কেউ যদি না করতো, সে মনে করতো মাত্র আর 3 বার বললে হইতো ওই লোকটা কনভার্ট হয়ে যাবে, ডিপিএসটা করবে। তেমনি ভাবে সে 3 জন কাছে যাওয়ার পরে আবার আরেকজনের কাছে যাইতো। সে ভাবতো যে 3 জন মানুষের পরে হয়তো বা আরেকজনের কাছে গেলে বা আরেকজনের কাছে গেলে হয়ে যাবে। তেমনি সে তার টিমকে পুরোটা মানে সে টিচিং দিত এবং সে নিজেও করতো। একটা পর্যায়ে সে সাকসেস হয়ে যায়। সে আরেকটা বিষয়, একদিন তার চাচা অনেক বদমেজাজি একটা মানুষ, সে খেয়াল করলো যে তাদের বাসার মধ্যে যে কৃষ্ণাঙ্গ একটা মহিলা আছে, তার একটা বাচ্চা আছে। বাচ্চা এসে বললো যে আমাকে $1/2 দাও। তার কাকা সকালে ঘুম থেকে উঠে দেখে $1/2 দেবো। বলছে আমি কাজে আসি, এখন যা। সে বলছে $1/2 দাও। সে অনেক চিৎকার বলেছে, আসতে অনেক মানে মানে রাগ করতেছে চাচা যে আসলে কিন্তু মাইন্ড দেবো। সে দাঁড়িয়ে রইলো, আবার সে বলছে আমাকে $1/2 দাও। এবং সে ওই $1/2 চাচা মানে রাগ করে মানে সে তাকে মারতে এসে নামে তার পকেট থেকে টাকাটা দিল বাচ্চাকে। তো ডার্বি বিষয়টা চিন্তা করি, একটা কৃষ্ণাঙ্গ মেয়েদের আসলে যারা কালো বর্ণের মানুষ ওই সময় এখনো বা ওই আমেরিকাতে তাদের ভ্যালুটা কম ছিল। এখন হয়তো এটা মানে নাই, বাট ওই সময় আমেরিকাতে ভ্যালু কম ছিল, তাদেরকে আসলে কৃতদাস শ্রেণীর মানুষ হিসেবে দেখা হতো। তো চিন্তা করলে একটা একটা মানে কৃষ্ণাঙ্গ মানুষ যদি এরকম ভাবে মানে একটু বাচ্চা মেয়ে সে তার চাওয়াটাকে সে চাইছে যে ইয়েস আমার লাগবে, এবং সে কিন্তু সেটা উদ্ধার করে দিচ্ছে এখান থেকে। তেমনি আপনি বা আমি আমরা যাই জীবনে যা কিছু করতে চাই আমাদের করতে হবে, লাগবে। আমরা যদি একদম স্ট্রেট ফরওয়ার্ড দিস ইয়েস আই ওয়ান্ট টু ডু দিস, আমরা আসলে এটা করতে পারবো। মানে ওইটাই বুঝাইছে, মানে মন স্থির করে এবং একটা জিনিস যদি মানে আত্মবিশ্বাস সহ কাজটা এগিয়ে নিয়ে যাওয়া। তো আমরা যদি যে কোনো কাজে এই বইয়ের মানে স্টোরি, যেটা মোরাল অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে যে আমরা কোনো কাজ মানে আর অনেক অনেক ইম্পর্টেন্ট কথা আছে, বাট আমার কাছে এই বিষয়টা খুব ভালো লাগছে, মানে শিখার মতো একটা বিষয় ছিল। সো আমি আপনাকে সবাইকে জানিয়ে দিলাম, অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত।